আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ ভাই আসসালামু ভালো আলাইকুম আছি। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খাদিজা একটা ক্যালেন্ডার ডিজাইন করছেন, কিন্তু ঠিক আছে, it's okay। হ্যাঁ, এটা বেশি সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর। ডিজাইনগুলো সুন্দর। ভুইয়া আইটি পয়েন্ট। আচ্ছা, ফয়সাল ভুইয়া করছেন। হ্যাঁ, এই ডিজাইনটা অনেক সুন্দর, ভালো হয়েছে ডিজাইনটা। এইটা ভালো হয় নাই, দেখেন ডিপ কালারের উপরে ডিপ কালার দিয়েছেন, ব্ল্যাক কালার ফুটে না। লাইট হ্যাঁ, কালার হলে বেটার জি, হতো। এটা আমি দেখাই। হুম হ্যাঁ, হুম, হ্যাঁ, লাইট ঠিক কালার হলে আছে ভাই। বেটার হতো। ধন্যবাদ। এছাড়া পুরো ডিজাইন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা সুন্দর, ডিজাইনটাও সুন্দর, মুকআপটা তো আরো ভালো। হুম হুম, ফয়সাল ভাই আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? ভাইয়া এখন একটু স্টপ আছে, একটু ব্যস্ত আছি তো এই কি নিয়ে কারণে। ব্যস্ত আছেন? সবাই ব্যস্ত থাকলে ক্লাস করাবো কাদেরকে নিয়ে বলেন তো? না, ক্লাস তো করতে পারতেছি, কিন্তু অন্য কাজে একটু ব্যস্ত আছি। হুম, এটা করছেন নুসরাত জাহান, খাদিজা আক্তার। আচ্ছা বলেন, আপনাদের কি অবস্থা ক্লাসে? কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলেন। কারো কি কোনো প্রবলেম আছে প্রিভিয়াস ক্লাসের? কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলেন। খাদিজা আক্তার, তাসলিমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। না ভাইয়া, আমার ঠিক আছে, আমার এতটা প্রবলেম হয় নাই। আচ্ছা, ঠিক আছে। শামসুজ্জামান ভাইয়া, কাজ করতেছেন আপনি? গিগ খুলছেন? জি না, ফ্রিল্যান্সার কয়েকটা কন্টেস্ট করছি কিন্তু কেন তেমন ভালো রেজাল্ট। গিগ একটাতে খুলেন নাই কেন? দুইটা স্টার পাই। গিগ খুলেন নাই কেন? একটাতে মাত্র দুইটা স্টার পাইছি, আর অন্যটির মধ্যে কিছু পাইনি। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, সিয়াম ভাই, অনেকদিন পরে ক্লাসে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লোকাল ক্লায়েন্টের কাজ কমছে? ব্যস্ত আর ভা- ব্যস্ত। ভাই একটু এক্সাম নিয়ে ব্যস্ত, ক্লায়েন্ট নিয়ে না। আওয়ার এক্সাম, ক্লায়েন্ট শেষ, এক্সাম। আচ্ছা, কি অবস্থা বলেন? এই তো ভাই আছে, চলছে। চলছে গাড়ি। হুম, আমার তো ইলেকট্রিসিটি চলে গেল, জানি না কতক্ষণ ব্যাকআপ পাবো। ব্যাটারিটা কালকে কিনবো, আজকে যাইতে পারি নাই। আচ্ছা, কি দেখাবো বলেন? কোন দিকে যাব আমরা? আপনাদের কোন দিকটা বেশি প্রবলেম বলেন তো? কোন দিকটাতে পারতেছেন না গাইতে? কেউ বলবেন? হাই হাই, কারো কিছু বলার নাই। আচ্ছা, আমি কিছু দেখাই কেমন? ভাইয়া বুশিয়ার দেখাবেন না?
বুশিয়ার দেখাবো, অবশ্যই দেখাবো। নেক্সট ক্লাসে বুশিয়ার দেখাবো, ঠিক আছে? হয়তো বা কালকে দেখাবো, জি আজকে আর দেখাতাম, কিন্তু আপনাদের তো নাই, কেউ নাই ক্লাসে। আচ্ছা, আজকে একটা টুলস দেখাই আপনাদেরকে, কেনিফ টুলস বা কেনিফ টুলস, ঠিক আছে? আজকে আমাদের টুলস হচ্ছে, আজকের ক্লাস সামান্য পরিমাণে দেখাবো। কিবোর্ডের লাইনটা ছুটে গেল। ওকে ওকে, আজকের ক্লাস কি ব্যাপার, সরি 1 মিনিট। Use the device not ওকে। আজকের ক্লাস মূলত তা কেনিফ টুলস, ঠিক আছে? তো এই টুলসটা কিভাবে কাজ করে আমি এই লেখার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই, এই টুলসটা কিভাবে কাজ করতে পারে। আমরা সরি, ডিনাই করে দিয়েছি। নূরে আলম, একটু মেসেজ দেন, নূরে আলমকে একটু জয়েন করতে বলেন, ভুলে দিয়েছি, ফার্স্ট টাইম হয়েছে আমার। আচ্ছা দেখেন, এই টুলসটা কিভাবে কাজ করে। আমি সাপোজ একটু একটা বোল্ড ফন্ট দিই, হতে পারে এই একটা ফন্ট। এখন এই ফন্টটাকে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিই, ক্রিয়েট আউটলাইন দিয়ে আগে আমরা যেটা পেন টুল দিয়ে করছি সেই কাজটা এখানে করতে পারি। টুলসটা পাবো কোথায়? এই যে দেখেন, ইরেজার টুলসের নিচে কেনিফ টুলস। এটা আপনার অ্যাডভান্স মুডে আসতে হবে। যদি কারো বেসিক মুডে থাকে, এই যে এখান থেকে দেখে নেবেন আপনার এটা কি মুডে আছে, অ্যাডভান্সে আছে না বেসিকে আছে। তো আপনি অবশ্যই অ্যাডভান্সে আসতে হবে, দেন আপনি ইরেজার টুলসের নিচে এটা পেয়ে যাবেন। এই টুলসটাতে কীভাবে কাজ করে, জাস্ট আমি এখানে এই যে এই যে ক্লিক করে টান দিয়ে নিয়ে যাচ্ছি, এই যে জাস্ট আমি নিয়ে যাচ্ছি, এই যে নিয়ে গেলাম। এখন কি হয়েছে ব্যাপারটা, আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে নিচের অংশটাকে ধরে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা ডিভাইড হয়ে গেছে পুরোটা। আমি আবার দেখাই, এইটাকে আমি এখন সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা কালার দিয়ে দিলাম, এই যে দেখেন ডিজাইন হয়েছে। পসিবল না? ভাই আবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। এই যে কোন একটা টুল টেক্সট দিলেন, কেমন? আমি টেক্সটের পরে শেপের দিকে যাব, কেমন? এখানে জাস্ট আমি লিখলাম লোগো, এই যে লোগো লিখলাম। লোগো লেখার পরে আমি এটাকে যদি এইখান থেকে কেনিফ টুলসটা দেই, এই যে এইভাবে জাস্ট দিলাম, কিন্তু এখানে দেখেন এখন কোনো কাজ হয় নাই। কেন হয় নাই? কারণ এটা টেক্সট মোডে আছে। এটাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করে আপনাকে এখানে ক্রিয়েট আউটলাইন করতে হবে, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে এখান থেকে কেনিফ টুলস নিয়ে জাস্ট আমি যেভাবে নিব আর কি, এই যে ক্লিক করে এই যে এদিক থেকে এইদিকে গিয়ে এইখান থেকে এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন মুভ টুলস নিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এটাকে যদি আমি একটা ডিফারেন্ট একটা কালার দিই, সহজ না? জি ভাইয়া, এরকম তো অনেক লোগো টোগো আছে বিভিন্ন কোম্পানির। জি জি জি, আমরা আগে পেন টুলস দিয়ে করছি, এটা কিন্তু পেন টুলস দিয়েও করা পসিবল। এটা যদি আপনি পেন টুলস দিয়েও করেন, কিন্তু এখানে আপনার একটু কাজটা একটু ঘুরে করতে হবে। কেমন? এখানে আমি এই যে সরি ক্যাপস লক দিতে হবে, এই যে পেন টুলস দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে,
আমাকে এখানে পেন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করে দেন আমাকে এই যে এইভাবে পাত বানাইতে হচ্ছে কিন্তু এই যে দেন আমি এখানে গিয়ে এই যে এটাকে ফিল কালারটা অফ করে দিলাম, অফ করে দেন পুরোটাকে রাইট বাটন ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, টেক্সটটাকে শেপে ক্রিয়েট করলাম, এখান থেকে ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এরপরে কাজ করতে হচ্ছে। জিনিসটা অনেক ঘুরে না? ক্লিয়ার কি? জি জি। হ্যাঁ, তো এটা আমরা সহজেই এই কেনিফ টুলস দিয়ে করতে পারি। এখন কেনিফ টুলসটা আরও কী কী কাজে লাগতে পারে, আরও কী কী কাজ আমাদের সাহায্য করতে পারে একটু দেখি। যেমন আমাদের খুব পরিচিত একটা শেপ আছে, লাভ শেপ, হার্ডের একটা শেপ আছে না? তো আমরা একটা হার্ডের শেপ জি। ক্রিয়েট করি, ফিল কালারটা অফ করলাম, জাস্ট 1 পিক্সেল 1 স্টক কালার দিলাম। এখন এটাকেই অল্টার প্রেস করে জাস্ট এই যে কপি করলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম। অবশ্যই কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিতে হবে। এই যে দেখেন কতখানি গড়মিল, এটা মিলতেছে না। কেন মিলতেছে না? ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দেই নাই, তুলে দিলাম, দেন এই যে দেখেন খুব সহজেই আমি মিলাই দিতে পারলাম। এই যে এটাকে মিলাই দিলাম, এই যে কন্ট্রোল ওয়াই দিচ্ছি, কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে এটাকে জাস্ট এই যে ঘুরাই দিলাম, তিনটাকে এভাবে রাখছি, তিনটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই তিনটাকে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে যদি টেনে এইভাবে নিয়ে আসি, হচ্ছে না আমার লাভের শেপ, কিন্তু জিনিসটা কিন্তু খুব একটা ভালো হয় না। ভালো করতে হলে কী হবে? ক্লিক করলাম, আর ঠিক এই যে এই ডটটাকে ডাবল একটা ক্লিক করে এটাকে এই যে নিচের দিকে এইভাবে নিয়ে আসলাম, আর এখানে ক্লিক করে এটাকে এই যে এইভাবে নিয়ে আসলাম। পসিবল না একটা পারফেক্ট লাভ শেপ ক্রিয়েট করা? বুঝতে পারছেন কি শ্যাম ভাই? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে, এখানে দেখেন একটা মজার ব্যাপার আছে, এখানে দুইটা কাজ দেখাবো আপনাদের। লাভকে আবার বানাই দেখাতে হবে, এটা আপনারা পারবেন। ওকে, আমি দুইটা কপি করে রাখলাম, এটাকে স্টক কালার অফ, ফিল কালারটা রেড দিলাম, এই একটু লাইট রেড দিলাম। রেড দেওয়ার পরে আমি এখান থেকে ক্যানিফ টুলসটা নিলাম, দেন আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে এইভাবে জাস্ট আমি মাউসটা নিয়ে গেলাম, এই যে দ্যাটস ইট। এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে, এই যে দেখেন ডিভাইড হয়ে গেছে সুন্দরভাবে। এখন ডিভাইড হওয়ার পরে আমি চাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে, গ্রেডিয়েন্ট কালারটা ব্ল্যাক এবং রেড দিব। এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না? এটাকে আমি আরেকটু স্টক কালার চেঞ্জ করে দিব, এই যে পসিবল না? পসিবল না এখন এই কাজগুলো করা? অনেক সহজ। জি ভাই। জি ভাইয়া। এই ডিভাইডটা তো একটানে করলেন, হ্যাঁ, একটা নিতে হবে। তারপরে এই টানটা যদি আমি আরেকটা চেঞ্জ করতে চাই, একটু ইয়া করতে চাই, তো হ্যাঁ, সেটা ওই করা যাবে? চেঞ্জটা আমি এই যে দ্বিতীয়, এই জন্য তো আমি দ্বিতীয় শেপটা রাখছি, এটাকে আমি ফিল কালার রেড দিয়ে দিলাম, আর স্টক কালারটা অফ করে দিলাম। অফ করার পরে জাস্ট এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কেনিক টুলসটা নিলাম, দেন এইখানে আমার এটা কেমন হবে, এই নিলাম, এই যে এরকম পরিবর্তনের কথা বলতেছেন না? এই যে এখান থেকে জাস্ট এই যে এটাকে এইভাবে বের করে নিয়ে আসলাম, হয়ে গেছে। এখন এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করি, এই যে দেখেন এটা কিন্তু অন্যরকম হয়েছে, কিন্তু এখানে এই রকম থাকলে মোটেও ভালো লাগবে না। এটাকে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু সুন্দর হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তবু ভালো লাগছে না। তাহলে আমি কি করতে পারি, আমি আবার একটা লাভ বানাই, আমি এখানে ফিল কালারটা অফ, জাস্ট স্টক কালারটা দিয়ে দিলাম, আর অল্টার প্রেস করে এই যে এটাকে দিলাম, সরি ওকে, দেন অল্টার প্রেস করে আমি এটাকে এই দিলাম, তিনটাকে একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিব যে আসলে ঠিক আছে কিনা এটার অ্যাডজাস্টগুলো। ওকে ঠিক আছে, ঠিক থাকার পরে এই তিনটাকে সিলেক্ট করে আমি জাস্ট শিফট চেপে এটাকে ঘুরাই দিলাম, তিনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি জাস্ট এটাকে অ্যাড করে ভাইয়া। দিলাম। বলেন ভাইয়া।
ওই যে আপনি যে সিলেক্ট টু পিক্সেল না কি যেন দিলেন না, ওই যে স্ন্যাপ টু পিক্সেল, যেটা, হ্যাঁ, টিকটা হ্যাঁ তুলে স্ন্যাপ দিই। টু পিক্সেল, আমার মনে হয় কি ওইটাতে ওই যে আপনি ইয়ে করে দিয়েছেন টিক চিহ্ন উঠাই দেওয়াতে মনে হয় এবার সবগুলা সমান হয়েছে। হ্যাঁ, আমি বলি স্ন্যাপ টু পিক্সেল কাজটা কি করে, এটা কি কারো জানা আছে? না ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছি। স্ন্যাপ টু পিক্সেল টিক দেওয়া থাকলে কি হয় আর না দেওয়া থাকলে কি হয়। এখানে একটা জিনিস দেখেন, কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিলাম। রুলার নেওয়ার পরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেড কালারের, স্টক কালারটা অফ করে দিলাম। এই যে এখানে নিচে যে রেক্ট্যাঙ্গেলটা আসে, আমি যদি আরো জুম করি, দেখেন এইটা আছে, রাইট বাটন ক্লিক করে দেখি পিক্সেলে আছে। দেখেন আমার এটা পিক্সেল থেকে মুভ হচ্ছে, দেখছেন এখানে 796 থেকে 797 চলে যাচ্ছে, দেখছেন একটা পিক্সেলের মাঝখানে আমি নিতে পারছি না। এই যে দেখেন ক্লিক করে টান দিচ্ছি, প্রতিটা পিক্সেল ওয়াইজ মুভ করতেছে, খেয়াল করতেছেন কি, ধরতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আমি যদি এটাকে একটা কপি করি, অল্টার প্রেস করে এই যে একটা কপি করলাম, এটাকে আমি ব্ল্যাক কালার দিলাম, এই যে ব্ল্যাকটাও দেখেন সেম। এই দুইটাকে আমি 801 এবং 802 এর মাঝখানে কোনোভাবেই নিতে পারবো না, কোনোভাবেই নেওয়া আমার পক্ষে সম্ভব না, যদি আমি ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা না তুলে দিই। টিকটা তুলে দিলাম, দেন দেখেন আমি খুব সহজে, এই যে দেখেন একটা পিক্সেলের মধ্যে 10টা ভাগ আছে এবং ওই 10টা ভাগেই আমি নিয়ে যেতে পারি, তাই না? ক্লিয়ার কি আপু? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো আমি এটাকে জাস্ট নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট এটাকে নিলাম। নেওয়ার পরে এখানে ক্লিক করে এটাকে কর্নার নিয়ে আসলাম, আর এখানে এটাকে ক্লিক করে পুরোটাকে আমি দিয়ে দিলাম। যেভাবে আপনি রাখতে চান, আপনি চাইলে সামান্য কার্বও রাখতে পারেন, যেমনটা আপনি চান। তো আমি চাচ্ছি যে আপাতত এমন থাকতে পারে। এমন থাকার পরে আমি এবার ক্যানভ টুলসটা ইউজ না করে পেন টুলস নিলাম। পেন টুলস নিয়ে কি করতে পারি, এই একটা ক্লিক, দেন আচ্ছা আমি ফিল কালার দিই না, এখানে ফিল কালার আমি রেড দিয়ে দিই, স্ট্রোকটা অফ, দেন পেন টুলসের মাধ্যমে ক্লিক, দেন ক্লিক, এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক ক্লিক, দেন আবার এখান দিয়ে জাস্ট আমি বের হয়ে আসলাম। দেন আমি এটাকে যদি ফিল কালার অফ করে দেই এবং স্টক কালার দেই কিছু একটা, এই যে একটা স্টক কালার দিচ্ছি, এই যে স্টক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে হোয়াইট কালার দিচ্ছি, এই যে দেখেন এটাও পসিবল। তো তাহলে কি আমি ক্যানিভ টুলসও কাজে লাগতেছে, পেন টুলসও লাগতেছে, বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন একটা ষষ্ঠভুজের উপর যদি আমরা অ্যাপ্লাই করি, সবাই এত দেরি করে জয়েন করছেন, ভাবছিলাম এটুকু দেখায় ছুটি দিয়ে দেবো, কিন্তু সবাই জয়েন করতেছে না। এখন ক্যানিভ টুলস নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে একটা ক্লিক করলাম। এরপরে আমি এইখান থেকে এই একটা ক্লিক করলাম আর এই দিকে চলে আসলাম, আর এইখান থেকে এইটাকে ক্লিক করে এই দিকে চলে আসলাম। তাহলে আমি কি হলো, এখানে এটাকে আমি এখন রাইট বাটন, ওকে, এটাকে এখন জাস্ট কি করব, এই যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, এই যে এই অংশটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, এই অংশটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। আচ্ছা এটাকে আচ্ছা ওইটা থাক, আমরা এটাকে নিয়ে আসি। রিলটাকে ডিলিট করা যায় না? হ্যাঁ ডিলিট করা যায়, অবশ্যই ডিলিট করা যায়। আচ্ছা এখানে দেখেন, এটাকে আমি এই যে কালার দিলাম, দেন এটাকে এই একটা কালার দিলাম। এরপরে আপনি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করেন, গ্রেডিয়েন্ট কালার এইভাবে চেঞ্জ করতে পারেন, এটাকে এই যে এইভাবে চেঞ্জ করতে পারেন। তো এই পরিবর্তনগুলো নিয়ে আসা কিন্তু আমাদের পক্ষে খুবই সহজ, তাই না? সবাই কি বুঝতে পারছেন এই টুলসের কাজটা পারা যাবে? এখানে ক্রিয়েট আউটলাইন করতে হবে না, টেক্সটে শুধু? জি জি জি, টেক্সটে শুধু ক্রিয়েট আউটলাইন করতে হবে, রাইট। সবাই কি বুঝতে পেরেছেন?
আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তাহলে যারা দেরি করে আসছেন ব্যাড লাক, তারা একটু ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনাদেরকে কিছু মজার জিনিস দেখাই, আরো কিছু মজার জিনিস দেখাই। আজকে শুধু মজার জিনিসই দেখাবো, ঠিক আছে? আপনাদেরকে অন্যান্য দিন শুধু বকা দেই, আজকে মজার জিনিস দেখাবো। জি ভাই দেখান, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আছি আমরা। হুম, আপনি তো যেদিন আসেন সেদিন থাকেন, কিন্তু না আসলে তার খুঁজে পায় না আপনাকে। এই হাসিটা না পাইলে আমার মনই ভালো থাকে না। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা দেখেন, এইটুকু তো সবাই পারেন, তাই না? একটা সার্কেলের ভিতরে আর একটা সার্কেল, এটুকু পারবেন না সবাই? এটুকু কি সবাই পারবেন? পারবো। জি ভাইয়া। ওকে, দেখেন এখানে একটা মজার জিনিস করা যায়। এটাকেই যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি এই যে কপি করলাম, জাস্ট কপি করলাম। কপি করার পরে এবার এটাকে, এই দুটাকে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এই দুটাকে গ্রুপ করে নেই, কন্ট্রোল জি, এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমি এই যে মাঝখানে দিয়ে দিলাম, এই যে এই যে মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা আমার এটা মনে হয় আর্টবোর্ড হয়ে আছে, এই জন্য এমন, এই যে দিয়ে দিলাম। এতটুকু করার পরে আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসটা নেই, শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে এখন আমি যাচ্ছি অল্টার প্রেস করে এইটুকে মাইনাস করে দিব, এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস, মাইনাস, মাইনাস। আর এখন আমরা কি আউটপুটটা পেলাম? আউটপুট কি কেউ বুঝতেছেন? ভাইয়া মাইনাস করার জন্য কি প্রেস করতে হবে? অল্টার প্রেস করতে হবে। আর যদি প্লাস হয়? জাস্ট ক্লিক করে টান দিলেই হবে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ক্লাস যে কয়টা করেন নাই আল্লাহ জানে। এইটুকু কি বুঝতে পারছেন? তো এই টাইপের কিছু ক্রিয়েট করা যাবে না? এখান থেকে আরো কিছু বের করে নিয়ে আসা যাবে না? দেখি তো আর কি কি বের করা যায়। এখান থেকে আমি আরো 3টা জিনিস বের করব, দেখি। প্রথমে আমি এমনটা রেখেই কাজ করব। তাহলে কিভাবে করতে পারি? এখানে আমার এই যে যেটা আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আমি সবগুলো আনগ্রুপ করে ফেলি। এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, তবে খুবই সামান্য পরিমাণে, একেবারে বলতে পারেন 4 পিক্সেল হোক, তাহলে বুঝবো না। 4 পিক্সেল দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে যেটা বাইরে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে বাইরের অংশটাকে হোয়াইট দিয়ে দিলাম। আর এটা যেটা, এটা আমার দরকার নাই, এই অতিরিক্ত অংশটা আমার দরকার নেই। আর এখানেরও এই অতিরিক্ত অংশটা আমার দরকার নেই, এটা জাস্ট হোয়াইটটা আমি রাখলাম। আর এইখানে যে অংশটা আছে এটাকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে, দেন এটাকে আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে ওকে, এই যে এটাকে আমি পেয়ে গেলাম এই দিক থেকে, কিন্তু এটার হোয়াইটটা আমি উপরে তুলবো। এটা নিচে আছে, এটা নিচে যাবে, এটার নিচে যাবে, আর এই অংশটাকে। তাহলে আমার এখানে ফার্স্টে যেটা করা উচিত ছিল সেটা ভুল করছি, পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড না করে। আমি যদি পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করতাম তাহলে আমার কাজটা করা অনেক ইজি হবে। এখানে পুরোটাকে জাস্ট ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পরে এখন এখানে কোন অংশ আছে, কিভাবে আছে একটু দেখে নেই। এখানে কিভাবে আছে, অনেক জটিল হয়ে গেছে দেখছি, ভেজাল হয়ে যাচ্ছে, ভেজাল হয়ে যাচ্ছে এখানে। তাহলে ডিভাইড না করে কি করা যেতে পারে? আনগ্রুপ করি ফার্স্টে, ওকে। এখানে আমি শেপ বিল্ডার টুলসটা অ্যাপ্লাই করি, তাহলে আমার জন্য এটা ভালো হবে। আমি চাচ্ছি কি বলেন তো, আসলে চাচ্ছিটা কেমন? আমি চাচ্ছি যে একটা
আরেকটা যে উপর দিয়ে গেছে সেটা যেন আমি বুঝতে পারি। সেটা বুঝবো কিভাবে? সেটা আমি বুঝবো স্ট্রোকের মাধ্যমে। যেমন এইখানে এই যে অংশটা আছে, এই যে এই অংশটা, এটাকে যদি আমি স্ট্রোক দিই, এই দুটার সাথে যদি ডিভাইড করি, এই যে ডিভাইড করলাম, ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। কিন্তু ডিভাইড করার পরে এই অংশটা কোথা থেকে আসতেছে? হচ্ছে না তো, হচ্ছে না। কন্ট্রোল শিফট ডি, দেন এই দুইটাকে যদি ডিভাইড করি, এইটা কোথা থেকে আসে? আনগ্রুপ। ভালো ভেজাল তো। সবাইকে আসেন? এই যে এখানে কিছু একটা আছে, কিন্তু অদৃশ্যমান মনে হচ্ছে। কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে? এখানে আচ্ছা, আমার না উল্টা দিকে থেকে ভাবছি। আমার কেন এটা করে আসার পরে এটা ভাবতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুল মাত্র ধরতে পারছি। আমি যদি এটাকে আবার ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু আমি অনেক কিছু ভাবতে পারি। দেখছেন? কেউ বলেন নাই। সিয়াম ভাই তো বলবেন না জানি, অন্য কেউ তো আপনারা বলতে পারতেন। সিয়াম ভাই চলে গেছেন? না ভাই, আছি। দেখেন, আমি জাস্ট এতটুকু করলাম, করার পরে এটাকে অ্যালাইন ঠিক করে নিই। এই যে অ্যালাইন ঠিক করলাম, আর এটাকে ফার্স্টে এক্সপান্ড করে নিব যেন এটা স্ট্রোক না থাকে। স্ট্রোকের উপর কাজ করা সবচেয়ে বেশি ভেজাল। তো এতটুকু রাখার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এখন এই কাজটাকে আমি করব এইখান থেকেই। আমি যদি এখানে সামান্য পরিমাণে স্ট্রোক দেই, স্ট্রোক না, অফসেট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ দিলাম, ওকে দিলাম। আর যেটা অতিরিক্ত অংশ বাড়ছে সেটাকে আমি হোয়াইট কালার রাখলাম। ঠিক আছে, এই যে করছি, করার পরে এখন এটাকে এই যে এইভাবে করলাম, এই দুটাকে এইভাবে অ্যালাইন করলাম, কন্ট্রোল জি, দেন এটাকে অল্টার প্রেস করে এই যে এটাকে এইভাবে রাখলাম, আর এটাকে এই যে জাস্ট এতটুকু আমি করলাম। কেমন? এতটুকু করার পরে এটাকে আর একটু উপরে দিব যেন একটা কালোর সাথে মিশে যায় এমন। ওকে, দেন এই চারটাকে আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস মাইনাস মাইনাস। ওকে, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা কোনটার উপর দিয়ে এবং কোনটা নিচে দিয়ে। এখন আমি যেই জিনিসটা এতক্ষণ দিতে যাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু আমি এখান থেকে আগেই করে রাখছি, যার কারণে আমার এখন কাজটা কি সহজ, আমি জাস্ট এখন বাদ দিতে পারবো। এখন আমি জাস্ট এটাকে আনগ্রুপ করলাম, এবং এই যে হোয়াইট অংশটা আছে এটাকে আনগ্রুপ করে আমি এই যে খুব সহজে বাদ দিয়ে দিতে পারছি, তাই না? যেমন আমি এখানে এটা এখানে থাকবে, আমি বাদ দিব কোনটা? আমি বাদ দিব এই যে নিচেরটাকে আনগ্রুপ দিয়ে। জানি না, আগে কখনো করি নাই, কি হচ্ছে কেমনে হচ্ছে। এই যে ঠিক আছে, এটা ফিনিশিংটা একটু দিয়ে দিব নি। এরপরে এখানে যেটা আছে এটা আসবে উপরে, এটা আসবে উপরের দিকে। রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ফন্ট, এই যে ফন্টে চলে আসছে। ফন্টে আসার পরে ওকে, এটার উপরে আছে, আর এইটা আসবে উপরে, এইটা এই দুইটা। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট, এই যে তাহলে কি এইটার উপর দিয়ে গেল, এইটার নিচে দিয়ে গেল, তাই না? বুঝতে পারছেন কি আমি কি মানে বুঝাতে যাচ্ছি কি, সেটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, একটা নিচে দিয়ে গেছে আর একটা জি উপর জি দিয়ে। জি, একটা লোগোর মধ্যেও সেই জিনিসগুলো আপনি নিতে পারবেন এবং সেইভাবে আপনার ডিজাইনগুলোকে আপনি ফুটায় তুলতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার কি সবাই?
আর অতিরিক্ত অংশগুলো এই যে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আপনি মাইনাস করে দেবেন। এই যে এখানেও যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো মাইনাস করে দেবেন। এখন দেখেন ঠিক আছে, এই যে এখানে কিছু অতিরিক্ত অংশ আছে শেপ বিল্ডার, আচ্ছা অতিরিক্ত অংশ নাই, এখানে অতিরিক্ত অংশ নাই, এখানে যেটা আছে সেটা জাস্ট কালারেই, কালারটাই করে দিতে হবে আপনার। এখানেও ঠিকই আছে, এই যে এটা হোয়াইট আছে আর এটা আছে ব্ল্যাক। সো আপনাকে এই দুটাকে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে এক করে নিলে হয়ে যাবে আপনার ডিজাইন পারফেক্ট। ঠিক আছে, ক্লিয়ার কি? জি ভাইয়া। ওকে, আবার এই যে এখানে যেটা করছিলাম এখান থেকে দেখেন আরো কিছু বের করে নিয়ে আসা যায় খুব সহজেই। দেখেন তাকাই আসে, এবার সহজ দেখে। এই যে এটাকে যদি আপনি মাইনাস করে দেন, মাইনাস করে দিবেন, মাইনাস করে দিবেন, এই যে দেখেন সুন্দরভাবে এইভাবেই কিন্তু এই ডিজাইনগুলো চলে আসে ধীরে ধীরে। ঠিক আছে, অনেক ইজি। আর এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে মনে হয় দেখানো হয়নি। যেমন একটা ডিজাইন দেখাই, খুব ইজি। সাপোজ ফার্স্টে আমি একটা ত্রিভুজ নিচ্ছি, এই যে একটা ত্রিভুজ নিলাম, এটাকে ফিল কালার দেই ব্ল্যাক এবং স্ট্রোক কালার অফ করলাম, এবং এইটার এই যে তিনটা কর্নার, এই তিনটা কর্নারকে ঘিরে আমি সুন্দরভাবে একটা সার্কেল নেব। মানে আমি চেষ্টা করব একটা পারফেক্টভাবে সার্কেল নেওয়ার। তো আমি যদি এখানে একটা সার্কেল নেই, সেন্টার থেকে এই যে এইভাবে নিচ্ছি, সাপোজ এই যে নিলাম, এটা নেওয়ার পরে এটা যদি অপাসিটি কিছুটা কমায়ও দেই, কমায় দেওয়ার পরে এখান থেকে শিফট প্রেস করে এদিক থেকে মিলাইলাম, শিফট প্রেস করে এদিক থেকে মিলাই দিলাম, দুই দিকে মিলাই দিলাম। আর এটাকে ধরে ত্রিভুজটাকে জাস্ট এই যে শিফট প্রেস করে আসছি, কিন্তু হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এই যে এবার হয়েছে, দেখছেন? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেন আসলে মিলছে কিনা চারদিকে। এই যে দেখেন মিলে নাই, তাহলে শিফট প্রেস করে এটাকে বড় করতে হবে। আর আমার ভিউ স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দিলাম, এটাকে শিফট প্রেস করে এই যে মিলাই দিলাম, এখানে এটাকে শিফট প্রেস করে এই যে মিলাই দিলাম। আর উপরেও দেখে নেন মিলছে কিনা। হ্যাঁ, এটা মিলছে। ওকে, কন্ট্রোল ওয়াই দিচ্ছি। কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে এখন এখানে আমার ডিজাইনটা কেমন হবে, এখানে যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি, আচ্ছা এটা মেবি উপরে আছে, এটাকে নিচে দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক। ওকে, এখন এটাকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি যাচ্ছি ভিতরের দিকে, ভিতরের দিকে থাকবে প্রায় 12। ওকে, দেন আমি চাচ্ছি এটাকেই অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্লাসের দিকে যাবে। এবার যাবে প্লাসের দিকে, প্লাসের দিকে থাকতে পারে এমন, এই যে জাস্ট এতটুকু রাখলাম। রাখার পরে এই তিনটাকে আমি জাস্ট এখান থেকে ডিভাইড করে দিতে পারি, অথবা শেপ বিল্ডার টুলস দিয়ে কাজ করতে পারি। তো আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস, এটাকে মাইনাস, মাইনাস অ্যান্ড মাইনাস, এবং ভিতরটাকেও মাইনাস করে দিলাম। দ্যাটস ইট। এবার এই পুরোটাকে আপনি একটা কালার দিয়ে দেন। এই যে সাপোজ আমি ব্ল্যাক কালারে দিচ্ছি, অপোজিট সবগুলো 100% দিয়ে দিচ্ছি। এই যে এই টাইপের লোগোগুলো দেখছেন না, সিম্পল লোগো ডিজাইন। জি ভাইয়া দেখছি তো। এইভাবে অনেক টাইপের লোগো ডিজাইন করা পসিবল। আপনারা যদি আর একটু ডিফারেন্টভাবে ভাবেন, দেখবেন যে সুন্দর সুন্দর ডিজাইন করা পসিবল। ঠিক আছে, এখানে একটা সুন্দর কালার দিলে দেখেন, এই কালারটাই জাস্ট আমি রেড করে দিলে দেখেন ডিজাইন কালার চেঞ্জ। এই যে এই যে এইভাবেও পসিবল। তো কাজ করতে হবে তো, বুঝছেন? কাজ না করলে, আচ্ছা আপনাদেরকে গ্রিডের কাজ কি দেখাইছি, এই লিঙ্কন
দেখেছিলেন একটু ভাইয়া? গ্রিড গ্রিড হ্যাঁ, গ্রিড দিয়ে যে লোগো বানানো সেটা বলতেছেন না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, দেখেছিলেন একটু। আপনাদেরকে দেখাইছি। আমার মনে পড়ে আমি দেখাইনি, আমি তাই মনে হয়। আমাদেরকে দেখেছেন, বাট 61 এ দেখেছেন কিনা এক্স্যাক্টলি মনে নেই না, ভাইয়া। আপনাদেরকে তো ভাই দেখাননি ভাইয়া, আমাদের গ্রিড যে কাজ 64 এ তো দেখান। দেখাইনি, 54 এও দেখাইনি। না কি বলেন দেখাইনি। ভাইয়া, দেখাইছেন তো? কোনটা দেখছেন বলেন তো? এই যে এস এর মতো লোগো হই, এই সার্কেলে না দেখাইছেন, না আমার না যতটুকু মনে না পড়ে। না না সিয়াম ভাই বলেন না কেন কিছু না ভাই? না 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 না, ওইটা গ্রিড না, ওইটা গ্রিডের কাজ না, ওইটা গ্রিডের কাজ না, ওইটা ওটা তো গ্রিডের কাজ। গ্রিডের কাজ না, ওটা হলো ভাই আমাদের গ্রিড প্রথম কাজ দিনের লোগো দেখাননি লোগো আমাদের। লোগো দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা গ্রিডের কাজ না, ওইটা গ্রিডের কাজ না। এইচ দিয়ে মাঝখানে 1, ওটা প্রথম দিনের লোগো। হুম 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 হুম। আমার যতটুকু মনে পড়ে তো ভাইয়া ওই যে আচ্ছা দাঁড়ান, exactly আচ্ছা আমি মেবি ভুল হইতে পারি, সবাই যেহেতু বলতেছে। লিংকন তো এক্সপার্ট, সবসময় ইমেজিং করে মানে না না ভাইয়া, expert আমার আচ্ছা level। আচ্ছা আচ্ছা, যতটুকু মনে পড়ে আমি গ্রিড একটা দেখাইছে। একটা কোশ্চেন আচ্ছা করব। ভাইয়া দেখাক তাহলে মনে ওয়েট ওয়েট পড়বে আর ওয়েট, কি। লিংকন ভাই এক মিনিট এক মিনিট, আপনাকে একটা কোশ্চেন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনে আছে কি নেই। আচ্ছা, এই যে কন্ট্রোল আর দিয়ে যে রুলার, এই যে রুলার, এই রুলারটাকে লক করা আছে, রাইট বাটন ক্লিক করে আনলক করলাম। দেন এটাকে এই যে মুভ করতে পারছি। এটা কি আছে? হরাইজন্টালি আছে। আর একটা কি আছে আমাদের, এই যে ভার্টিক্যালি। এখন এর বাইরেও কি আর কিছু করা যায় বলেন? এটা কি রোটেট করতে চাইতেছেন ভাইয়া? কি কি ভাইয়া করা যায় তো? কিভাবে? এই যে রোটেট টুলস দিয়ে তো করা যায়। রোটেট টুলস দিয়ে করা যায়। হ্যাঁ, রোটেট টুলস দিয়ে করা যায়। এই রোটেট করেই কাজ করতে হয়। রোটেট করে কি কাজ করে দেখাইছি? এটা মনে হয় দেখাই। এটা দেখাইছেন কিনা জানি না, বাট আমি এটা করতে পারি এখন। হ্যাঁ। আমার যেটুকু মনে পড়ে মেবি গ্রিড দেখাইছেন, এখন নাও দেখাইতে পারেন। আবার দেখাই দেন ভাইয়া, তাইলেই তো হয়। ভাই দেখাই দেন, না, দেখবো না, আমরা, দেখাবো তো, সমস্যা নেই। দেখাবো তো অবশ্যই। না, আমার মনে পড়ে যে আমি দেখাইনি, তাই বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখাবো তো অবশ্যই। আচ্ছা, অনেকেরই হয়তো বা জানা নাই যে এই যে গ্রিডটা আরো কি কি ভাবে কাজ করতে পারে। এই গ্রিড আমরা যদি মুভ করাতে চাই, সাপোজ এটাকে আমরা এই যে মাউস দিয়ে মুভ করাতে পারছি, এর পাশাপাশিও আমরা এটাকে যদি ঘুরাইতে চাই, এটাকে জাস্ট ক্লিক করে এই যে রোটেট টুলস নিয়ে এখানে এটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে প্রিভিউ, সরি আমি তো আগেই ক্লিক করে ফেলছি, ক্লিক করলাম রোটেট টুলস, কোথায় ক্লিক করব, এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করলাম এই যে প্রিভিউ, আর এই যে ডিগ্রি। আচ্ছা, এটা না অনেক দূরে জুম করছি, এটাকে এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন সবাই, রুলারটাকে ঘোরানো পসিবল। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, এখন এইটা দিয়ে আমরা আরো অনেক কিছু তৈরি করতে পারবো। কেমন কি তৈরি করা পসিবল? সাপোজ আমি ফার্স্টে যে একটা রুলার নিলাম, এই একটা রুলার নিয়েছি, এই রুলারটাকে ক্লিক করলাম। অবশ্যই কিন্তু রাইট বাটন ক্লিক করে দেখে নেবেন যে এটা লক আছে কিনা, ঠিক আছে? আপনার এই যে রুলারটা লক আছে কিনা, লক গাইডস যদি থাকে তাহলে এটা কিন্তু কোনো কাজ করবে না। রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস দিতে হবে। এখন এটাকে আমি ক্লিক করে রোটেট টুলস নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, দেন অল্টার প্রেস করে এই যে এটার মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা মান দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে মান দিচ্ছি আমি 30 ডিগ্রি, দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এইটাকে এখান থেকে আমি জাস্ট অল্টার প্রেস করে এই যে একটা কপি করলাম। কপি করার পরে এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে দেখেন হয়ে গেল। কিন্তু এইটুকু তো সবাই পারবো, তাই না? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন এবার কি মনে পড়ে, এখনো মনে পড়ছে ইয়ে দেখাইছি না ভাইয়া। লিঙ্কন? এই কাজটা দেখাইছেন কিন্তু রোলার থেকে কনফিউজ ভাইয়া, অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে দেখাইছেন, এখন আচ্ছা, ঠিক জানি আছে। না। এরকম জি ভাই, এই একটা কাজটা কাজ দেখাইছেন দেখাইছিলেন। কিন্তু রুলার দিয়ে দেখান নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলি
আসলে লিঙ্কনের ব্যাপারটা কি, লিঙ্কন অনেক টিউটোরিয়াল দেখে, তো লিঙ্কনের মনে হচ্ছে যে এটাও হয়তো ক্লাস হয়ে গেছে। লিঙ্কন তো সবাই পারে, আমি জানি তো। না ভাইয়া আমি টিউটোরিয়ালে কাছেও যাই না মনে হয় লাস্ট আসলেই আমারও মনে হয় টিউটোরিয়াল প্রচুর দেখে ছেলেটা। আচ্ছা যাই হোক, সেটা যেটাই হোক সেটা দেখেন। এখন এটাকে আমি আবার ঘুরাই দিব কিভাবে? পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিয়ে আমি অবশ্যই কি দেব? কপি। এই যে কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পরে এখন এই পুরোটাকে জাস্ট ধরে এই যে মাঝখানে নিয়ে আসলাম। এই যে মাঝখানে নিয়ে এসে এই যে দেখেন আমি কি পেয়ে যাচ্ছি। এখন এই যে রুলারগুলো ছিল, এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে লক গাইডস দিয়ে দিলাম। তাহলে আমি গাইডে কাজ করাটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই? আর রুলার নিয়ে যখনই আপনি নর্মালি কাজ করবেন, সাপোজ আপনি এই যে রুলার নিয়ে কাজ করতেছেন, তো অবশ্যই একটা জিনিস অন্তত মাথায় রাখবেন, সারা জীবন ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল টিকটা তুলে দেবেন, নাহলে আপনার কাজটা কিন্তু মারাত্মকভাবে ভুল হবে। এখন রুলার দিয়ে আমার কি কি কাজ করাটা সহজ হতে পারে, কি কি কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। পেন টুলস নিলাম, সাপোজ এখানে একটা কালার নিচ্ছি, কালার নিয়ে আমি এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক, আর এই একটা ক্লিক করলাম। জাস্ট ক্লিক করার পরে কন্ট্রোল আর দিয়ে, সরি কন্ট্রোল আর না, এখানে জুম করে আপনি দেখে নেবেন যে এটা আসলে ঠিক আছে কিনা। এই যে দেখেন আমার এটা ঠিক আছে, কিন্তু এই যে জুম করে দেখছি প্রতিটা পয়েন্ট এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। এই যে দেখেন, ওকে ফাইন, এটা ঠিক আছে। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এবার আমি এখানে একটা ক্লিক করলাম, এই বরাবর জাস্ট এখানে আসলাম। আসার পরে এখানে দেখছি কয়টা ঘর আছে, দুইটা ঘর আছে। এই যে 1 2 ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এইটাকে, আচ্ছা সরি আমি পেন টুলস দিয়ে কভার করে দিই। এটা গ্রিলে ওই ধরনের কাজ, সবাই স্পিকারগুলো মিউট করেন। এই যে গ্রিলে গ্রিলে এই ধরনের কাজ আছে। এই যে এখানে এটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা এটা না কোশ্চেনগুলো একটু পরে নেব প্লিজ, কেমন? কোশ্চেনগুলো পরে নেব। এটা কি একটু এটা লাইট কি কালার? গ্রিলে ওই ধরনের কাজ আছে না? জি জি জি, গ্রিল একটা আছে না, গ্রিল না গ্রিডেই? এটাই সেটার কাজ, এটাই সেটার কাজ, এটাই সেটার কাজ। ঠিক আছে, এই যে এখান থেকে এই নিলাম, দেন আমার এখানে কয়টা, তিনটা ঘর, 1 2 3। এই যে এখানে এটা ক্লিক করলাম, আর এখানে এই আসে এই দিলাম, আর এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিলাম, এই একটু ডার্ক কালার দিয়ে দিলাম। আর এটাকে হয় নাই, এটা হয় নাই ভালো, এটা দিতে হবে একটু ডিফারেন্ট কালার। এই যে এবার যদি হাইট গাইডস দেই, তো আউটপুটটা কি বুঝতে পারছেন সবাই? এই টাইপের 3D শেপগুলো আমরা ক্রিয়েট করতে পারবো না? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, এখন এইগুলো দিয়ে শুধু 3D টাইপের শেপ ক্রিয়েট করা যাবে এমন না, এগুলো দিয়ে আরও কিছু বানানো সম্ভব। আরও কি কি বানানো সম্ভব আমরা একটু দেখি। আপনারা যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন ফার্স্টে কালারগুলো সিলেকশন করে নেওয়ার। যে কোনো কাজে যদি আপনি কালারগুলো সিলেকশন করে নেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে একটা কাজ করতে চাই, এই যে শো গাইড দিচ্ছি, এটা না, শো গাইডস দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি পুরোটাকে জাস্ট কেটে নিচ্ছি। এই যে কেটে দিলাম। কাজটা আমার আসলে করতে হবে কিভাবে, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল অল্টার 2 দিলাম, কেটে দিচ্ছি। কাজটা করা উচিত আমাদের, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নিয়ে এটাকে একটা ডিপ কালার দিলাম, এই একটা কালার দিলাম,
এটাকে জাস্ট কপি করব, অল্টার প্রেস করে এই যে কপি দিলাম, এই যে কন্ট্রোল ডি দিলাম। এটাকে আমি আরেকটু ডার্কের দিকে দিব, আর এটাকে দিব আর একটু লাইটের দিকে। এই যে এইভাবে যদি আপনি কালার সিলেকশন করেন, কালার সিলেকশন করার পরে এখন আপনি এটাকে আমি একটু, আচ্ছা বড়ই থাকুক, সাইডে রাখি। দেন আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিচ্ছি, এই একটা রুলার নিয়ে আসলাম। এটাকে ক্লিক করে রোটেট টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করছি। দেন আমি আবারও 30 ডিগ্রি নিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইখান থেকে অল্টার প্রেস করে এটা দিলাম। এটা ঠিক ততটুকুই দিবেন যতটুকু আপনার প্রয়োজন। আসলে আপনি কতটুকু গ্যাপ নিয়ে কাজটা করতে চান ততটুকু নিয়ে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে এই যে দিলাম। এবার এটাকে কপি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে কপি, এই যে হয়েছে। পুরোটাকে সিলেক্ট করে এই যে মাঝখানে আসলো। মাঝখানে আসার পরে এখন দেখেন আমার কাজটা করা কত সহজ হবে। এটাকে রাইট বাটন ক্লিক করে লক গাইডস দিলাম, আর এখানে যেটা আছে সেটাকে আমি নিয়ে আসি। এই যে এটাকে জাস্ট এখানে রাখলাম। রাখার পরে এখন আমি আমার পূর্বের অবস্থানে যাই, আগের মতো কাজটা করি। ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক, ক্লিক আর ক্লিক। ওকে, দেন এটাকে এই একটা কালার দিলাম, আর পেন টুলসের মাধ্যমে এইখান থেকে এই পর্যন্ত আসতে পারি আমি, এই থেকে এই, এই, দেন এখানে আর এখানে। ওকে, এটাকে এই যে দিলাম, আর এটাকে এটা এমন থাকুক। পেন টুলস নিয়ে এই থেকে 1 2 এই যে এই দিলাম, এই আর এইটা থেকে এই যে একটা কালার দিয়ে দিলাম। বুঝতে পারছেন কি কালার সিলেকশন করলে আমাদের কাজটা অনেক সহজ না? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। এই যে এখান থেকে হাইট গাইডস দিয়ে দিলাম। এখন শুধু এমন 3D কিছু শেপ ক্রিয়েট করা যাবে এমন না, এখান থেকে আপনি ঘরবাড়িও ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব? রাইট বাটন ক্লিক করে শো গাইড দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি পেন টুলস নিয়ে জাস্ট এখান থেকে একটা ক্রিয়েট করলাম, একটা ক্লিক, এই একটা ক্লিক। দেন আমি এখান থেকে 1 2 3 এই নিচ্ছি, বেশি নিব না, 1 2 3 নিলাম। এই 1 2 3 1 2 দেন 1 2, জাস্ট এতটুকু নিলাম। নেয়ার পরে এখন পেন টুলসের মাধ্যমে আমি এখান থেকে নিতে পারি এই 1 এবং 1 2 3 1 এবং 2, এই যে এই নিলাম, এই দেন এই 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 যে নিলাম। এটা নিয়ে আমি যদি এখন এখান থেকে একটা ব্লু কালার দিই, হয়ে গেল। এখন আমার শুধু ঘরের একটা দরজা জানালা দরকার। আমি এটা নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে, এখান থেকে এই নিলাম, ফিল কালার অফ, আর এখান থেকে এই যে এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম, আর নিচেরটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এটাকে অল্টার প্রেস করে এই যে আসলাম, জাস্ট এতটুকু করলাম। করার পরে এখানে একটা দরজার দরকার। শ্যাম ভাই আছেন? জি ভাই আছি, এই যে দরজা জানালা সব রেডি হচ্ছে। কিছু বলেন না কেন? ওকে, জাস্ট এতটুকু করলাম। এখন করার পরে কিন্তু এটা তো 3D হয় নাই, এটা তো আমার রিয়েলিস্টিক লাগছে না। পুরোটাকে যদি আমি এক করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে ইফেক্ট 3D, তারপরে এক্সট্রুড অ্যান্ড বিফেল, প্রিভিউ থেকে, আচ্ছা আমার নিচেটা না লক করা আছে, কন্ট্রোল অল্টার 2 দিলাম।
দেন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, দেন ইফেক্ট 3D প্রিভিউ, এই যে নিলাম, নিয়ে আমি এখান থেকে ড্রেপটা যদি বাড়াই, এখন কি হয়েছে? ছোট্ট একটা কুড়ে ঘর হয়েছে। জি ভাইয়া, ভালোই লাগতেছে। জি ভাই সুন্দর হইছে কুড়ে তাহলে ঘরটা, এটা এইভাবে কুড়ে ঘর না এটা। আমরা কিছু একটা ক্রিয়েট করতে পারবো সুন্দরভাবে। সিএম ভাইয়ের ঘর হইছে। জি, শ্যাম ভাইয়ের না আমার এই ঘর পছন্দ হয়েছে, সমস্যা নেই, আসলে ভাঙে দেখেন, ছিঁড়া পড়লে তো আমার উপরে পড়বে। আচ্ছা যাদের পছন্দ হয় নাই তাদের জন্য ট্রিটমেন্ট আছে। এখানে যদি আনগ্রুপ হয়, আনগ্রুপ হলে তো চলে যাচ্ছে। আচ্ছা কালারটা না পছন্দ হয় না, কালারটা ভালো দেওয়া যেত। এখানে আরেকটা জি ব্যাপার ভাই আছে। ইয়েলো কালার। এখানে আরো কিছু করা যেতে পারে, করা যেতে পারে। এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, একটা রেক্টেঙ্গেল নিলাম, গ্রিন কালার দিচ্ছি। গ্রিন কালার দেওয়ার পরে এইটাকে আমরা নিচ্ছি প্রিভিউ, দেন এটাকে ঘুরাই দিব, এই যে একেবারে এইভাবে রাখবো। একটু ডেটটা একটু বাড়াই সামান্য পরিমাণে, এত না। আচ্ছা এটাকে 70 থাকলে মনে হয় বেটার। এই অনেক হয়ে গেছে, ওকে দিলাম, জাস্ট ওকে। ঠিক আছে, এখন এটাকে আপনার ঘরের নিচে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন কত সহজে পরিবর্তনগুলো নিয়ে আসা যায়। এখন ঠিক আছে, এখন শ্যাডো তো দিতে পারবো আমরা এই শেপের নিচে, তাই না? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, এখন গ্রিডের আরো কিছু ব্যাপার আছে। গ্রিডের ব্যাপারগুলো যে আমরা যেভাবে করতেছি শুধু এটাই না, গ্রিড আরো বিভিন্নভাবে করা যায়। আরো বিভিন্নভাবে করে বিভিন্ন আউটপুট নিয়ে আসা পসিবল। তাহলে কিভাবে নিয়ে আসা পসিবল আমরা একটু দেখি, কিভাবে নিয়ে আসা পসিবল এবং আরো কি কি করা যেতে পারে সেটা দেখি। গ্রিড গ্রিড দিয়ে কি কি করতে পারি এগুলো কেটে দেই, এগুলো জাস্ট কেটে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে শো গ্রিড দিলাম। শো গ্রিড দেওয়ার পরে এখানে আরো কি কি করা যায়, এখানে করা যেতে পারে পেন টুলস দিয়ে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেন এই আসলাম, এই বরাবর এই আসলাম, আর এখান থেকে কয়টা নিয়েছিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে এই আসলাম আর এই, দ্যাটস ইট। এতটুকু আসার পরে আমি এটাকে একটা কালারটা চেঞ্জ করি, এই যে একটু ডার্ক কালার দিলাম। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এটা কি হলো, এটা কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, পেন টুলস দিয়ে এটা কভার করে নেয় না, এই জন্য এমন হয়েছে। আচ্ছা ছোট্ট করে নিয়ে দেখে কেমন, এত দূরে না যাই। এই নিলাম তিনটা, আর এই পর্যন্ত এসে এখান থেকে 1 2, এই যে 3, এই যে জাস্ট দিলাম। দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিলাম। কপি দিয়ে এটাকে জাস্ট এই যে এইখানে রাখলাম। আর এটাকে আমি একটা কালার দিচ্ছি, এই যে একটা ডার্ক কালার দিলাম। আর এটাকে দিব এই যে লাইট কালার। বুঝতে পারছেন কি সবাই? এইভাবে বিভিন্ন কাজ দেখেন না? তো এখানে আমার কাজটা মানে আমি যেমনটা চাচ্ছি, আমি কিন্তু আপনাদের জন্য ছোট করে কেন নিলাম, কারণ আমি কাজটা পরেও চেঞ্জ করতে পারবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে ইচ্ছা করলে কিন্তু আমি এই যে দেখেন 3টা ঘর বাড়াই দিলাম। আর এখানে আমার কিছু ভুল থাকলে এই যে দেখেন, এটা কিন্তু ভুল হয়েছে, দেখেন এটা কিন্তু ঠিক নাই। এখান থেকে এটাকে এই যে এখান থেকে এই মিলাই দিলাম, আর এখান থেকে এই যে এখান থেকে এই যে মিলাই দিচ্ছি, ঠিক আছে? এখন এইটুকু মিলাই দেওয়ার পরে 3 ঘর এদিকে বাড়াই দিলাম, এদিকেও বাড়বে, এখানেও বাড়বে 1 2 3, এই যে বেড়ে গেল। আবার নেক্সট এখানে বাড়বে
1 2 3 এটা দেখাচ্ছি আপনাদেরকে একটা টেস্ট নেওয়ার জন্য। একটা জিনিস ভুলে গেছেন না এখনো রেখে দিয়েছেন সেটা দেওয়ার জন্য। আচ্ছা দেখেন তো এইটাকে প্রথমত কিসের মতো লাগতেছে একটু বলতে পারবেন? এটা ওয়াল টাইপ মনে হচ্ছে যে পার্সপেক্টিভ অনুযায়ী। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। হ্যাঁ ওইটাই। এই যে দেখেন এখন আমার ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এখানে যে টুলসের মাধ্যমে যে কাজটা আসতেছিল না, পার্সপেক্টিভ গ্রিড টুলস, জি ভাইয়া। ওই টাইপেরই কাজ। এই যে দেখেন পার্সপেক্টিভ গ্রিডের কিন্তু এই কাজটাই কিন্তু করা হয়। এই যে দেখেন আমার কিন্তু কাজটা সেম, তাই না? তো ওই টাইপের কাজটাই আমরা এখানে করব। তো পার্সপেক্টিভের কাজটা আমরা এখানে কিভাবে করব? এই যে দেখেন পার্সপেক্টিভের কাজ কিন্তু এখান থেকে এইভাবে করা যায়। তো পার্সপেক্টিভ নিয়ে আমি এখন বলছি না, ঠিক আছে? পার্সপেক্টিভের আসলে কি আরো অনেক বড় পরিধি, তো এটা আমি নিজেও অতটা গুছায় বলতে পারবো না, এজন্য আমি পার্সপেক্টিভ থেকে একটু দূরে আসি। আচ্ছা এখানে দেখেন পার্সপেক্টিভটা বন্ধ বন্ধ বন্ধ। আচ্ছা এটা এর জায়গায় থাক, ঠিক আছে? আমরা এটাতে দেখি। আচ্ছা নতুন একটা নিই, নতুন একটাতে চলে যাই। জাস্ট দেখাচ্ছি পার্সপেক্টিভের কাজটাই পার্সপেক্টিভের ইয়ের মাধ্যমে ছাড়াই আমরা করি। এখানে আমি যেটাতে বলবো যে এই কাজটার মধ্যে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যদি আমার এখানে গ্রিডটা থাকতো, আমার গ্রিডটা কিভাবে কাজ করতো? গ্রিড ছাড়াও আমরা গ্রিড বানাইছি কিন্তু কন্ট্রোল আর দিয়ে রুলার নিচ্ছি। এই যে এটা নিলাম সাপোজ, এটা নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আনলক দিলাম, ক্লিক করে রোলার দিয়ে এই যে 30 ডিগ্রি দিয়ে ওকে। দেন এটাকে এই যে এতটুকু জাস্ট গ্যাপ দিলাম, কন্ট্রোল ডি দিয়ে এই যে এতটুকু করলাম। আমি আপনাদেরকে একটু জিনিস দেখাতে ভুলে গেছি, ওইটার জন্য আবার রিপিট করছি। এই যে রিফ্লেক্ট, দেন কপি, ওকে। এখন রাইট বাটন ক্লিক করে লক গাইডস দিলাম। লক গাইড দেওয়ার পরে আমার যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাকে আমি জাস্ট মিলাই দিই। এই যে এখানে মিলাই দিলাম। দেখেন আমার যেহেতু ডিগ্রিটা ঠিক ছিল এই জন্য এখানে মিলাইতে আমার কোনো হিমশিম খাইতে হয়নি। এই যে দেখেন খুব সহজেই মিলে গেছে, তাই না? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার আর কি ছিল, আর কি চেঞ্জগুলো ছিল। আচ্ছা এটা এমন থাক, কারণ ছোট বড় হতে পারে, মানটা তো সমান না, এই জন্য এমন হয়েছে। এই জন্য ইয়েটা মিলছে, অ্যাঙ্গেলটা মিলছে। আমার এখানে একটা দরজা দরকার। তো দরজাটা আমি কিভাবে নিতে পারি? পেন টুলসের মাধ্যমে খুব সহজে আমি এখান থেকে নিতে পারি। সাপোজ এই যে এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক বলতে ওয়েট 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 একটু এডিট করতে হবে, না হলে মিলবে না পরে। এডিট করলেই পুরো ব্যাপারটা আবারও সুন্দর হয়ে যাবে। এখান থেকে এই যে মিলাই দিচ্ছি। এই যে এখান থেকে জাস্ট এটাকে দিলাম, দ্যাটস ইট। এখন আমি এখানে দরজাটা দিতে চাইলে কিভাবে দিতে পারি? পেন টুলস নিলাম, নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে একটা ক্লিক, এই যে একটা ক্লিক, দেন এই যে এখানে এসে এখানে জাস্ট এই যে মিলাই দিলাম। এখন এটাকে যদি কোনো কালার দিতে চাই, কালার সাপোজ এই যে ব্ল্যাক দিলাম। অনেক ইজি না? সবাই কি বুঝতেছেন? এটাকে যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরতাম, এই যে আর একটু বড় করে দিলাম, এই যে এই বরাবর যদি আমি আসি, তাহলে কি বুঝতে পারছেন কি প্রসেসটা? এত বড় আসলে হয় না, এটাই হবে। ক্লিয়ার কি এটা এতটুকু সবাই? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে শুধু এমনই যে হবে আমার যে অলওয়েজ গ্রিডটা এইভাবে নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু কথা না। আমার গ্রিড এমন হতে পারে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আনলক করলাম, দেন এটাকে জাস্ট এই যে এইখানে নিচ্ছি আমি,
এই যে জুম করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে আমি কপি করলাম, কপি করে যদি ঠিক থাকে কন্ট্রোল ডি যদি দেই, এই যে দেখেন আমি ভিন্নভাবে একটা চেঞ্জ পেয়ে গেলাম, তাই না? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এইখানে আমরা একটু পরে আসি আবার আপনাদেরকে আর একটা দেখাই যে গ্রিড আরো কত রকম হতে পারে। গ্রিড তো গ্রিডই, আপনি ইচ্ছা মতো গ্রিড নিতে পারবেন। এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ওহো 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 ওহো, একটা জিনিস দেখাবো ভুলেই গেছি, যেই জিনিসের জন্য এত কষ্ট করতেছি। আচ্ছা দেখেন এখানে দরজাটা যেভাবে দিছি এইভাবে ছাড়াও আর একটা দেওয়ার সিস্টেম আছে। এটা দেওয়ার সিস্টেম আছে কিভাবে, আমি এখানে চাচ্ছি সাপোজ একটা অর্ধ সার্কেল নিলাম, অর্ধ সার্কেল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে জাস্ট এইটা এইটা নিলাম। এইটাকে সরি আমার রুলারগুলো আনলক আছে এই জন্য এমন হয়েছে, লক গাইডস দিলাম। দেন এটাকে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখন এখানে এটা অ্যাডজাস্ট করব। এটাকে একটু ছোট করলাম। আচ্ছা আজান পড়তেছে, একটা মিনিট একটু আজান পড়তাম নাকি আপনারা একটা ব্রেক নেবেন? নামাজ পড়বেন কেউ? সবাই চুপ ভাইয়া, কেউ কিছু বলবে না। নামাজ 8টায় ভাইয়া। আচ্ছা 10 মিনিটের একটা ব্রেক দিই, আপনারা সবাই একটু চা পানি খেয়ে আসেন, অনেকে ক্লান্ত হয়েছে। আরো অনেক দেখাবো, আরো অনেক দেখাবো, খেয়ালই নেই। জি ভাই, আজকে কোনো শেষ হবে না। সবাই 50-এ জয়েন করেন। 50 না, আচ্ছা চলে গেছে সবাই। 45-এ জয়েন করেন। 45-এ ব্যাক করেন, 45-এ ব্যাক করেন, বেশি ব্রেক নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।
সবাই আসছেন? সবাই কি আসছেন? জি ভাইয়া আছি। হুম। তাসলিমা আক্তার আপু, আপনার কাজের কি অবস্থা? অনলাইনে কাজ কাম পড়ে? ভাইয়া চলছে, ভাইয়া কিছু চলছে অল্প অল্প করে। মাঝে মাঝে এত বেশি ভাইয়া নেটের ডিস্টার্ব হয় আমার, তখন আর নেটে বসা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা। ভাইয়া আমি যদি কোনো সময় মানে কাজে কোনো কিছু করতে না পারি, তখন আপনাকে যদি কল দিই বা হেল্প নেই, আপনার কি ডিস্টার্ব হবে ভাইয়া? ফাইন ধরে দেবো তো তখন, একেবারে ফাইন। 50,000 টাকা। এই যে এই খাইছে তো এখানে কয়েকজন ফাইন। কেন ভাইয়া? এই যে ফোন দিছে। আমি তো এই জন্য ভয় নকও করি না আপনারে ভাইয়া। ও এমনি ভয় আমি দেখাচ্ছি, তারপর আপনি দেখালেন। দিয়েন, সমস্যা 50,000 নেই। টাকা কম ভাইয়া, এমনি ক্লায়েন্ট টাকা দেয় না, তার মধ্যে 50,000 টাকার আর মজা প্রজেক্ট। করছি। নক ও দিয়েন, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখেন। সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আপনাকে ভয় দেখানোর মতো করে তো বলছি। আচ্ছা দেখেন, এইটাকে যদি দেয়ালে যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে কি করতে হবে? কারো মনে আছে কি টুলস মনে আছে? দেয়ালে রাস্তায় অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে নিতে হবে ইফেক্ট থেকে 3D রোটেট প্রিভিউ। দেন এই যে মনে নাই, হাই 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 হাই, এই যে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যাবে না? করা যাচ্ছে? জি ভাইয়া, বাট এইভাবে মনে হচ্ছে বেশি প্যাচাল, ঝামেলা বেশি। প্যাচাল হলেও এটা ছাড়া তো ওয়ে নাই। এই যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে আমি যদি এটা যদি হাইড করে দিই, দেখেন জাস্ট আমি একটু উপরে তুলে দিচ্ছি, এই দেখেন একেবারে অ্যাডজাস্ট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার কি ভাই? লিঙ্কন ভাই বুঝতে পারছেন? সবাই লিঙ্ক জি ভাইয়া, ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছেন? ওকে জি ভাইয়া। ওকে। এবার আরেকটু মজার জিনিস দেখি, আসলে গ্রিড আসলে কত প্রকার হতে পারে, গ্রিড কত ভাবে কাজ করা যেতে পারে। আমি যদি খুব সহজে এখানে একটা এই যে একটা গ্রিড নিলাম, দেন এটাকে অল্টার প্রেস করে এই যে 0 থেকে কি করলাম, এই যে এইভাবে এটাকে এইভাবে দিতে পারি। দেন কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি। আচ্ছা এটা না বেশি ছোট হয়ে যাবে, বেশি ছোট করব না, একটু বড় করব যেন কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কিসে আছে? পিক্সেলে আছে, মিলিমিটারে দিতে পারি। মিলিমিটারে দিলে কেমন হবে যদি এটাকে এমন দেওয়া হয়? হ্যাঁ 2 মিলিমিটার, 1 মিলিমিটার নিয়ে হলেও করা যেতে পারে। ওকে, এটা হবে। এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করে, যে রুলার ধরে কপি করলাম, দেন কন্ট্রোল ডি। হ্যাঁ এটা পারফেক্ট পারফেক্ট। কন্ট্রোল ডি দিয়ে জাস্ট কপি করলাম, এটাকে জাস্ট এই যে এতটুকু নিলাম 0, দেন এটাকে কপি করে আর একটু জুম করতে হবে, এই যে এইটুকু জাস্ট কপি করলাম। এবার আমি যদি দেই কন্ট্রোল ডি, এইভাবেও আমরা কি গ্রাফ পেপারের মতো গ্রিড বানায়েও কাজ করতে পারি। এখন এইখানে আমি কি কাজ করতে পারি, এই জায়গাগুলোতে আসলে কি টাইপের কাজ করা সম্ভব একটু দেখি। পেন টুলস নিলাম, এখানে আমি কালো কালার নেই, পেন টুলস নিয়ে আমি সাপোজ এই একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন এইখানে এরপর আমি এইভাবে যেতে পারি, এই যে এইভাবে এক ঘর বেশি যাচ্ছি, আসলাম, আসার পরে এবার নিচের দিকে আসছি, নিচের দিকে এই আসলাম, দেন আমি এইখান থেকে
এই আসলাম, এবার আমি এখান থেকে এই, এখান থেকে এই, আর এখান থেকে এই। সুন্দর, ভালো লাগে? বুঝতে পারছেন কি? আচ্ছা, এটা না আমার ডিজাইনটা না এখনো শেষ হয় না, ডিজাইনটা আমি জাস্ট শুরু করছি, একটু দেখেন কেমন। রুলারটাকে, গাইডটাকে লক গাইড করে দিলাম, আর এটাকে উপরে নেই, উপরে নিয়ে দেন কাজ করি। ওকে, এবার এটাকেই আমি দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন ঠিক আছে। এটাকে যদি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন জাস্ট কপি দিলাম, কপি দেওয়ার পরে এটাকে এই যে এইখানে রাখলাম। সুন্দর শ্যাম ভাই, ভালো লাগে? জি ভাই লাগতেছে। শ্যাম ভাই ভালো না লাগলে কিন্তু আমি কাজই করবো না পরে। না ভাই ভালো লাগবে, আপনি যেটা কোনো খারাপ লাগার কোনো স্কোপই নেই। আচ্ছা দেখেন, এটা আমার ডিজাইন 3 ভাগের 1 ভাগ হয়েছে, ঠিক আছে? এখন আমি পুরোপুরি পূর্ণাঙ্গ একটা রূপ দিই। পূর্ণাঙ্গ রূপ দিতে পারি পেন টুলসের মাধ্যমে। আমি জাস্ট এখান থেকে এক ঘর ফাঁকা রাখি, এই ক্লিক করলাম, দেন এখানে আসলাম, এই যে ক্লিক করলাম, আর এই বরাবর একটা করে এখানে ফাঁকা রাখলাম, এরপরে এখানে একটা ফাঁকা রাখলাম, আর এইখান থেকে এই ফাঁকা রেখে এই ফাঁকা দিলাম, দিয়ে আমি এইখানে আসলাম। এখানে এসে আমি যদি, এখানে কয়টা ঘর ছিল, 3 3 ওয়েট 1 2 3 1 2 3 1 2 3, তার মানে এখানে 11টা। আমি এখানে অলরেডি 1 2 3, তার মানে 1 2 3 1 2 3 1 2 3, আর এখানে দুইটা দেব। ওকে, এটা নিতে পারি, এই নিলাম, দেন এই, এরপরে জাস্ট এই যে এখানে এসে এটাকে নিয়ে আমি এই যে ক্লিক করলাম। কি চেঞ্জ হয়েছে? আচ্ছা, এটা না বেশি বড় হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দিই, এই যে পারফেক্ট। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে জাস্ট এই যে এখানে দিলাম, রাইট বাটন ক্লিক করে হাইড গাইডস দিয়ে দিলাম। এখন এটাকে একটু ছোট করলাম, এই রাখলাম। আমি চাচ্ছি যে এটাকে আমি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করব, তো ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার জন্য এখানে আমি যদি এই নিলাম, আর এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে হোয়াইট করার পরেও দেখবো যে এটা নিচেই আছে। কেন? কারণ এটা তো পরে নিয়েছি, এটা আগে ছিল। ফন্ট এই যে চলবে, সবাই কি ক্লিয়ার? বুঝতে তো পারছি, বাট এটা কিসের লোগো করলেন? জানি না কিসের লোগো করলাম, মানে প্রসেস, সুন্দর হয়েছে কিন্তু, মানে প্রসেসটা কি বুঝতে পারছেন কতটা সহজে করা যায়? কোনো ক্যালকুলেশন করতে হলো না। এরকম ভাবে চিন্তা করি না কোনো সময়। হ্যাঁ, আজকে থেকে আমরা চিন্তা করব। 1 মিনিট। ইয়াম ভাই এর চেয়েও ভালো কিছু চিন্তা করে দিচ্ছেন ভাইয়া। হ্যাঁ, জি ভাই, অনেক সুন্দর ডিজাইন। আমি চাই যে আপনারা আমার চেয়ে ভালো কিছু করে দেখান। ও শিট, নেট স্পিড এখনো বাড়ায় নাই, 20 করার কথা এখনো করে নাই। আচ্ছা, এখন আমরা আরেকটু কি ভিন্ন ধরনের কিছু দেখব, আরেকটু ব্যতিক্রম টাইপের কিছু। জি ভাইয়া দেখান। ওকে, আপনাদের কিন্তু এনার্জি না থাকলে দেখাবো না, আপনাদের কিন্তু হিউজ পরিমাণে এনার্জি থাকতে হবে, আমি দেখাবো। তবে এনার্জি কি আছে সবার? হ্যাঁ আছে তো। প্রচুর এনার্জি আছে ভাইয়া। প্রচুর এনার্জি আছে না? আচ্ছা, যদি এনার্জি থাকে তাহলে আমিও আছি, সমস্যা নেই। আচ্ছা, এটা তো হোয়াইট, তো কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়া নেই, এটা এমন আছে। রাইট বাটন ক্লিক করে শো গাইড দিলাম। শো গাইড দেওয়ার পরে এগুলোকে ডিলিট করে দিই, আবার এগুলোকে ডিলিট করে দিলাম, এটাকে আনলক, দেন এইগুলোকে জাস্ট ডিলিট করলাম।
ডিলিট করার পরে এইবার আমি এখানে একটা রুলার নিচ্ছি। এই যে রুলার নেওয়ার পরে রোটেট টুলসের মাধ্যমে ক্লিক করলাম, অল্টার প্রেস করে 30 ডিগ্রি দিয়ে জাস্ট ওকে দিলাম। 30 ডিগ্রিটা না পারফেক্ট মনে হয়, বেশিও কম দিতে পারেন। এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, দেন কন্ট্রোল ডি, এই যে পুরোটাকে কপি করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ওকে। দেন এবার আমরা একটু ভিন্নভাবে আগাবো। আমরা ভিন্নভাবে কিভাবে আগাতে পারি, ভিন্নটা আসলে কি ভাবতেছি আমি এখন। আমি চাচ্ছি যে আরো কিছু মুভমেন্ট বা আরো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি কিনা। তো আরো কিছু পরিবর্তন নিয়ে আসতে হলে তাহলে আপনাকে গ্রিডের স্টাইলের মধ্যে পরিবর্তন রাখতে হবে। তো আমি এখানে এই যে একটা রুলার নিলাম, এই যে একটা রুলার নিলাম, এই যে রুলার, এই যে এটাকে জাস্ট এখানে দিলাম। আর এটাকে যদি অল্টার প্রেস করে এই যে আমি কপি করি, দেন আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, তাহলে কিন্তু আমি আগের চেয়ে আরো বেশি অপশন পাচ্ছি, তাই না? আমি কিন্তু আগের চেয়ে আরো বেশি ভাবতে পারছি, তাই না? তো দেখি তো এখানে আর কি কি করা যেতে পারে, এখানে আর ভাবাই বা যেতে পারে কি কি। এখানে যদি আমি একটা সাপোজ গেমিং কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছি, তো ওইটা কেমন হতে পারে? গেমিং কিছু হতে পারে সাপোজ এমন। শুরু করব কোথা থেকে? পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে আমি এখান থেকে শুরু করছি। সাপোজ কোথা থেকে পেন টুলস নিয়ে শ্যাম ভাই কিছু বলেও না, চোখেই তো পড়ে না। হ্যাঁ এখানে তো পড়ে, এখানে পড়ে না। আচ্ছা এখানে পেন টুলস নিলাম, দেন এই নিচ্ছি আর এই নিলাম। না 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 না, হচ্ছে না কেন? এখানে দেখি তো, পেন টুলস, দেন শুরু করি, শুরু যদি হয় এখান থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে আসছে আসছে, মাঝে মধ্যে না হারাই যায়। আচ্ছা দেখেন এখানে আমি আচ্ছা আমি যেগুলো নিয়েছি খাড়াখাড়ি, আমার মনে হচ্ছে যে খাড়াখাড়িটা না আমার এখন দরকার নেই। আচ্ছা এটাও থাকতে পারে, এটার পাশাপাশি আমি আরেকটা নিতে পারি হরাইজন্টালি। তো আমার মনে হচ্ছে যে এখন আপাতত আমার এটা দরকারই নাই, এটা আমার কোনো কাজে আসবে না। তো আমি যে কাজটা করতে যাচ্ছি আমি নিব হরাইজন্টালি। ভার্টিক্যালও যেমন নিতে পারি, আমি চাইলে হরাইজন্টালি নিয়েও কাজ করতে পারি। এই এটাকে যদি এইখানে দিই, এটাকে দিয়ে অল্টার প্রেস করে এই যে এটাকে কপি করলাম, এই যে এখানে রাখলাম, দেন আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কিন্তু মিলে নাই, প্রথমটা মিলে নাই, এজন্য বাকিগুলো কিন্তু মিলে নাই। এই যে দেখেন প্রথমটা দেখেন, এই যে মিলে নাই, দেখছেন? সো আমাকে এটাকে, এটা আসছে আমার, এই যে এটা ফার্স্টেরটাই মিলে নাই, তো পরেরটা কিভাবে মিলবে? অল্টার প্রেস করে এইটাকে এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল ডি দিচ্ছি, এই যে কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার পরে দেন লেটস স্টার্ট আমাদের কাজ। আমরা এখন শুরু করে দিই পেন টুলসের মাধ্যমে। আমরা এই জাস্ট নিলাম, এই একটা ওকে, এখান থেকে এই একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই একটা যাচ্ছি, সাপোজ এই একটা ক্লিক করলাম, এখান থেকে এই আসলাম, আসার পরে দেন এখান থেকে ভুল করছি কোথায়, ভুলটাই তো ধরতে পারছি না, কোথায় যেন একটা ভুল করছি, মেবি খাড়ি আছে, কোথায় যেন একটা মিস্টেক হয়েছে আমার মনে হচ্ছে, আমার গ্রিডে একটা ভেজাল আছে, কিন্তু ভেজালটা আমি ধরতে পারছি না। যদি এটাকে
এমন যদি নেই তাহলে তো হবেই না, আমার ডিজাইনই ভুল হবে। আচ্ছা দেখি তো, পুরোটাকে ডিলিট করে দিই, কেমন? পুরোটাকে ডিলিট করে আবার একটু দেখি যে আরো বেটার কিছু করা যায় কিনা। রুলার নিচ্ছি, রোটেট টুলস, ওকে। এটাকে আর একটু খাড়াখাড়ি করে নিই, কেমন? এই নিচ্ছি, সাপোজ 45, 46, ওকে। দেন এটাকে অল্টার প্রেস করে এটাকে জাস্ট এই দিলাম। এবার আমি দিচ্ছি কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করলাম। আচ্ছা 1 মিনিট যাই, এটা এই নিলাম, পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, রিফ্লেক্ট, দেন কপি, ওকে। পুরোটাকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমার এখানে কি হতে পারে, এখন আমার হরাইজন্টালি নিলাম, এই যে হরাইজন্টালি নিচ্ছি, এই যে এটাকে এইভাবে নিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে কপি করলাম। দেন আমি জাস্ট কন্ট্রোল ডি দিচ্ছি, এই যে কন্ট্রোল ডি দিলাম, দ্যাটস ইট। এবার দেখি ডিজাইনটা কি হয়, ডিজাইনটার কি রূপ আসে, একটু চেষ্টা করি। এখন পেন টুলসের মাধ্যমে আমি যদি, হ্যাঁ এবার হবে, আশা করা যায় এবার হবে। এবার প্রথমে মনে হচ্ছে হবে, খাড়াখাড়ি ছিল না সেবার, এই জন্য আর কি বেশি প্রবলেম। তো আমি পেন টুলস নিয়ে আমি জাস্ট এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এই একটা ক্লিক। এরপরে এখানে আমি এতটুকু নিতে পারি। এটা নেওয়ার পরে আমি নিচের দিকে আসব, আমি নিচের দিকে সাপোজ, আচ্ছা এটা না একটু বড় নেই, সাপোজ এই নিলাম। দেন এখান থেকে এবার, আচ্ছা এত কেন নিচ্ছি, ছি 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 ছি, ভুলে গেলে মানুষ এরকম ভাবে ভুলে, আপনারাও কি এরকম ভাবে ভুলে যান আমার মতো? 1 2, ভাই আমরা এর চেয়ে বেশি ভুলে যাই, 2-3 প্র্যাকটিস না করলে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা তাহলে তারা আরো বেশি ভুলে যাবেন না, আমি ভুলে যাই, আরো বেশি ভুলে যাবেন না আপনারা। এখান থেকে সাপোজ এই যে এটাকে এইভাবে নিলাম, এটাকে এইভাবে নিলাম, দেন এখান থেকে এই জাস্ট এই মিলাই দিলাম। এটাকে যদি, সরি, লক গাইড দিলাম, দেন এটাকে কালো কালার দিচ্ছি, এই যে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে এটাকে এখন মিলাই দিব, এই যে যেগুলো মিলে নাই সেগুলো মিলাই দিব। এই যে এগুলো কি আসলে প্ল্যানিং ছাড়া হয় না, প্ল্যানিং ছাড়া কখনোই ভালো কিছু বের করে নিয়ে আসা সম্ভব না। এরপরে এখানে আরো কি কি করা যায়, পেন টুলস দিয়ে আমি যদি এইখান থেকে এই একটা ক্লিক করি, দেন এই একটা ক্লিক, এই ক্লিক, এই ক্লিক, না এখান থেকে এই আসলাম, এইখানে ক্লিক করলাম, দেন এইখানে ক্লিক, সরি এইখানে ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক, আর এই যে ক্লিক করলাম, দ্যাটস ইট। আমি এতটুকু যাচ্ছি। এখন এখান থেকে আমি আর একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে পেন টুলস, দেন এখান থেকে এই আর এই নিলাম, এই নিলাম, এই কিন্তু এখানে মিলে নাই। ডিরেক্ট সিলেকশন তো কত কাজ সহজ করে দিছে না, চোখ বন্ধ করে কাজ করা যায়। অবশ্য আপনারা কেউ চোখ বন্ধ করে কাজ করবেন না আমি জানি। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস আর একটু চেঞ্জ করি, এই দিলাম, এই, আর এখানে পেন টুলসের মাধ্যমে এটাকে এই নিলাম, এই এই এই, দ্যাটস ইট। তো
না না না, এটা না এরকম হলে এটা না আমার ডিজাইনই হলো না, নষ্ট হয়ে গেছে। আমাকে এইটা সমান রাখতে হবে, তাহলে পারফেক্ট থাকবে। এই যে সম্ভব না এইভাবে একটা ডিজাইন প্রেজেন্ট করা? এটা না আর একটু খাড়াখাড়ি করলে মেবি আর একটু বেটার হতো। গ্রিডটা যদি তাহলে আমি আরো খাড়াখাড়ি করে নিতাম তাহলে আর একটু বেটার হতো। বুঝতে পারছেন কি সবাই? এটাকেও সেম ভাবে প্রেজেন্ট করতে হবে। এই যে লক গাইড দিলাম, লক গাইড না হাইট গাইড দিলাম, দেন এটাকে এই যে এইভাবে, এটাকে এইভাবে রাখেন, আর এটাকে এভাবে দিয়ে জাস্ট এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ফন্ট এটাকে হোয়াইট, দেন এটাকে এই রাখলাম। সম্ভব না সিয়াম ভাই? বুঝতে পারছেন? এখন দেখার পর সম্ভব মনে হইতেছে ভাইয়া, জি জি তাও জি প্র্যাকটিসও দরকার। জি বলতেছেন কি সম্ভব? প্র্যাকটিসও দরকার ভাইয়া। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই, প্র্যাকটিস না করলে তো পারবেন না, তাই না? প্র্যাকটিস না করলে কেই পারে না। প্র্যাকটিস না করে দেখেন আমি নিজেই আটকে যাচ্ছি, বারবার আটকে যাচ্ছি। এখন তারপরে তো ভাইয়া কাজটা তুলে ফেলছেন, কমপ্লিট করছেন। এগুলো দিয়ে না কার্টুন, বিল্ডিং অনেক কিছু ক্রিয়েট করা পসিবল। যেমন আমরা আরেকটা কিছু করি, কেমন আরেকটা কিছু করি, ছেড়ে দিব আপনাদেরকে। ওকে, রাইট বাটন ক্লিক করে না কাজ তুলতে পারি, এটুকু না তুলতে পারলে তো এই জায়গাতে আসতাম না, তাই না? যে কোনো জিনিস তুলে ফেলতে পারি, এটা একটা গুণ আছে। আচ্ছা দেখেন, এখানে আমি যদি কোনো ওয়ার্ড ক্রিয়েট করতে চাই, সাপোজ আমি একটা ওয়ার্ড ক্রিয়েট করব, পেন টুলস নিলাম, দেন এই একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক, ও সরি বেশি বড় করে ফেলতেছি, এই এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, দেন এখানে এইটা বরাবর এই যে ক্লিক করলাম, এরপরে এখানে তিনটা নিব। হ্যাঁ, এটা নিতে পারি, বেশি বড় করে ফেলছি মনে হয় প্রথমে, সমস্যা নাই, এটাও প্রবলেম সলভ করা যাবে। এখান থেকে এই নিলাম, এই দিক থেকে এই যে বের হয়ে আসছি, এই যে। আচ্ছা, এখানে একটু বড় করে ফেলছি, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে প্রবলেমটা সলভ করে ফেলি। এটাকে এই দিলাম, এটাকে এই দিচ্ছি, আচ্ছা এখন এখানে কি করলাম সেটা অনেকে বুঝতেছেন না যে আসলে কি হচ্ছে এখানে। এটা বোঝার জন্য আমি রুলারগুলোকে রাইট বাটন ক্লিক করে লক গাইডস দিচ্ছি, লক গাইডস হয়েছে, দেন এটাকে যদি ব্ল্যাক কালার দেই তাহলে কিন্তু আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা ওয়ার্ড হয়েছে, তবে না জিটা আমার এটাও অনেক আনস্মার্ট হয়েছে, এই জিনিসটাও অনেক মানে আনকোয়ালিটিফুল হয়েছে। তো এটাকে যদি আমি আর একটু কোয়ালিটিফুল করতে চাই তাহলে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটাকে আর একটু নিচে নামাই দিই, আমার মনে হয় আর একটু বেটার হবে। এই যে এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, দেওয়ার পরে এখনো মনে হচ্ছে যে না এটা না আমার ডিজাইন তো করছি কিন্তু এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগতেছে না। সুন্দর লাগার জন্য ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে জাস্ট একটু কার্ভ করে দেন। এখন এখান থেকে জাস্ট এটাকে একটু কার্ভ করে দেন, এই যে এখানে কর্নারই ঠিক নাই, দেখছেন কেমন ভালো লাগবে। এখান থেকে এটাকে কার্ভ করে দেন, তাহলে কি সুন্দর না? বুঝতে পারছেন সবাই? এটাকেই যদি আবার কপি করা যায়, সাপোজ এটাকেই আমি কপি করছি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করে এটাকে যদি এটা পাশে নিয়ে আসা যায় এনের মতো হয়ে যাবে। আপনি ঘুরাই ফিরাই কিন্তু এটাকে এনের মতো ভেবে ইউজ করতে পারবেন, এনের মতো করে, মানে এনও বানানো সম্ভব, তাই না? সবাই কি ক্লিয়ার প্রসেসটা? কি বুঝতে পারছেন?
তো এরকম ভাবে আরো অনেক কিছুই করা সম্ভব যদি আপনারা একটু মানে ভাবেন, একটু যদি দেখেন, দেখে দেখবেন যে অনেক কিছু ক্রিয়েট করা পসিবল হচ্ছে। যেমন এখানে একটা সহজ একটা জিনিস দেখাই, আর একটু দেখাই। কেমন, এই একটা ক্লিক করলাম, দেন সাপোজ আমি এই একটা ক্লিক করছি, বা এই যে এখানে এই একটা ক্লিক করলাম, এই আসলাম আর এই ক্লিক করলাম। এখন এটাকে আমি এখান থেকে এই যে ব্লু কালার দিচ্ছি, এখান থেকে এই ব্লু কালার দিলাম, আর এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন এটাকে এইখানে এটাকে রেখে এটাকে লাইট কালার দিচ্ছি, এই যে লাইট কালার দিচ্ছি। দেখেন আমার ডিজাইন একটা কিন্তু অন্য লেভেলে চলে আসছে। এটাকেই যদি আমি পেন টুলসের মাধ্যমে এই নিলাম, দেন এই নিলাম, এই নিলাম, এটাকে একটু অন্য কালার দিই। এই আমি কিন্তু নৌকা বানাতে চাই নাই, সরি, আমি টুপি বানাতে চাইছি। নৌকার মতো হয়ে গেছে মনে হয়, তাই না? আচ্ছা এটাকে দেখেন, এই যে এবার দেখেন, এই যে এবার হয়েছে কিছুটা, মানে যদিও কিছুটা পুরোটা হয় নাই, কিন্তু আই থিঙ্ক কাছাকাছি গেছে। তবে এইটা না একটু উপরে উঠবে। ওয়েট, কেন ভালো হবে না? ভালো হতেই হবে। এবার হয়েছে, মানে বুঝতে তো পারছেন প্রসেসটা, যে এইভাবে আরো কত কি করা সম্ভব, তাই না? দেখেন আরো মজার জিনিস দেখাই। এখানে আর একটা মজার জিনিস আছে। আর একটা মজার জিনিস কি কেমন, পেন টুলস নিলাম, এই ক্লিক, দেন এই ক্লিক, এরপরে এইখান থেকে কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে? আচ্ছা তাহলে আমার টুপির সাইজটাও, টুপি না সরি, এটা টুপি কিন্তু মোটেও না, এটার সাইজটাও আমার চেঞ্জ করতে হবে। এটা সাইজ চেঞ্জ করতে হবে, এই যে এখান থেকে এটা নিয়ে আসলাম, এখান থেকে এই নিয়ে আসলাম। এইরকম ভাবে যদি নিয়ে আসতে থাকি আমি, এই যে এটাকে সরি, এটাকে জাস্ট এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পেন টুলস দিয়ে জাস্ট এটা এইভাবে নিলাম, এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে, এইভাবে, দেন এই অ্যান্ড এই। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে আমার, এটাকে মিলাই দেই, দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে বেশি দিয়েছি। এই যে দেখেন চেঞ্জ আসছে কিন্তু, তাই না? বুঝতে পারছেন সবাই? সবাই কি ধরতে পারছেন প্রসেসগুলো কিভাবে করতেছি সব কাজ, প্রতিটা কাজ? জি ভাইয়া। তো সবাই একটু দেখবেন, ঠিক আছে? সবাই একটু দেখবেন যে বেটার কিছু, আরো কিছু বেটার নিয়ে আসা যায় কিনা, চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক ভালো কিছু করা সম্ভব, অনেক অনেক কিছু করা সম্ভব এভাবে যদি আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে? ভাইয়া এই প্রসেসটার নাম কি? গ্রিড, গ্রিড, জি ভাইয়া। গ্রিড, গ্রিড। জি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভাইয়া বলেন। আইএলটিএস প্রিপারেশন নিতেছেন নাকি? না, নিব সামনে। কেন? না এমনি কি কোনো কোর্স করবেন না ইউটিউব দেখেই প্র্যাকটিস করবেন? ঢাকায় গেলে তো কোর্স করব। ও আচ্ছা আচ্ছা। কেন অনলাইন? আচ্ছা ওয়েট, আমি রেকর্ডিং। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লিখন ভাই ভালো থাকবেন। ওকে, সিয়াম ভাই। এই সাকিব এত তাড়াতাড়ি জয়েন করেছিস তো? ওকে, আল্লাহ হাফেজ।